ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি করার কোনো সম্ভাবনা নেই। 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম, সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। আমি অবশ্যই গর্বের সাথে বলবো, এই পৃথিবীর ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে 24 ডেজে আমরা আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি। এটা একটা রেকর্ড অ্যাজ পার হু অ্যান্ড ইউনিসেফ পিপল, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আজকে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক ডক্টর জিয়া হায়দার, আমাদের ডিজি হেলথ, অন্যান্য কর্মকর্তা সহ আমরা এইমাত্র কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, আমরা 1 ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম, সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিপি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক অ্যাট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি করার কোনো সম্ভাবনা নেই। আমরা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাবি এবং গ্লোবাল হেলথ ফান্ডকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকল সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, দুই একটা প্রশ্ন করেন। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে জানাই, আপনারা জানেন আমরা গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি, আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশন কাভারেজ। আমাদের হামকে চ্যালেঞ্জ করার মতন আমাদের কোনো রকম অব্যবস্থাপনা নেই। আপনারা জানেন এরই মধ্যে আমরা সম্ভাবনা থেকে যদি হামের রোগী আরও বেড়ে যায়, কারণ একটা কথা আপনাদেরকে বলি, আরও কয়েকবার বলেছি, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, ইট উইল ক্রিয়েট দ্য অ্যান্টিবডি বাই নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ সময় লাগে, 3 থেকে 4 সপ্তাহ অ্যান্টিবডি ক্রিয়েট হতে। কাজে হাম টিকাটা আজকে দিলে আজকে কিন্তু রুদ্ধ হবে না। আপনারা জানেন আমাদের সামনে ডেঙ্গুরও একটা প্রভাব আছে, আগাম একটা ইঙ্গিত পাচ্ছি। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফ্যাসিলিটি রয়েছে, বেড রেডি করে রেখেছি। ওভার এন্ড এবাভ আমরা ঢাকা মেডিকেল অডিটোরিয়ামের সাথে অলরেডি 20 শয্যা বিশিষ্ট সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি, স্থান রেডি করে রেখেছি। এরপরেও যদি কোনো প্রয়োজন পড়ে আমরা ওভার দ্য নাইট আরও যে কোনো রকম মোবাইল হসপিটাল আমরা প্রস্তুত করতে পারবো। অল ইকুইপমেন্ট, বেড অ্যান্ড আদার অক্সিলারিজ আইটেম আমাদের কাছে প্রস্তুত রয়েছে, আমাদের মিজেল রয়েছে, আমাদের ডাক্তার নার্সকে আমরা প্রস্তুত রেখেছি। যে কোনো সময় যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে। তারা 4 বছর অন্তর যে ক্যাম্পেইনটা করার কথা ছিল তারা সেটা করেনি। তারা 24-25-এ কোনো ভ্যাকসিনেশনে যায়নি, কোনো ভ্যাকসিন কালেক্ট করেনি।
এইগুলি সকলগুলির অ্যাকুমুলেটেড অ্যাডভার্স ইফেক্টটা আমাদের উপর পড়েছে, কিন্তু আল্লাহর রহমতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় আমাদের সকল মাননীয় সদস্য যারা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করি, মাননীয় প্রাইম মিনিস্টারের অবিচল দক্ষতায় এবং দেখাশোনা করায়, ওনার ক্যারিসমেটিক লিডারশিপে নির্দেশনায় আমরা এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি ইনশাআল্লাহ। এবং আমি বলি সবচেয়ে সহযোগিতা পেয়েছি আমরা আপনাদের কাছ থেকে, যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ আমাদেরকে দিয়ে আমাদের কার্যক্রমটা জাতির কাছে তুলে যে পজিটিভ একটা অ্যাটিটিউড মানুষের সৃষ্টি করেছেন, এটা তো আমরা অনেকটা সার্থক হয়েছি, কাজে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।